হ্যালো 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 বন্ধুরা, আশা করি অনেক 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 ভালো আছো তোমরা। তো আবার ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে এসেছি। কারোর সম্বন্ধে কিছু বলতে আসিনি, আমি নিজের সম্বন্ধে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো আশা করি ভিডিওটি বেশি বড় করবো না। আমি জানি প্রত্যেকের হাতে অত লং টাইম নেই একটি ভিডিও দেখার মতন, তো খুব অল্পের মধ্যে আমি শেষ করব। তো চলো শুরু করা যাক নিজেকে নিয়ে কিছু কথা। তো কোথা থেকে শুরু করব, আমি কীভাবে শুরু করবো আমি জানি না। তো আমি শুরু করছি যে আমি তোমাদের এর আগে একটা ভিডিওতে শেয়ার করেছি যে আমি খুব অল্প বয়সে এই বিয়ের ডিসিশনটা নিয়েছি। আর আমার বিয়ে হয়েছে এই 4 বছর। তার মধ্যে আমার একটি ছোট ছেলেও আছে 2 বছর 9 মাস, মানে 10 মাস। এই জানুয়ারিতে 3 বছর হবে। তো এবার কথাটা হচ্ছে এটাই যে আমি এতদিন ভাবতাম মানে ভালো মানুষ, সবাই ভালো, আমার সাথে যারা রয়েছে তারা প্রত্যেকে ভালো, কিন্তু হয়তো এই জায়গায় দাঁড়িয়ে আমি নিজের সাথে নিজে বোকামি করে ফেলি, বা আমি মানুষকে খুব অল্পতেই বিশ্বাস করি, বা আমি মানুষ চিনতে পারি না। এটাই হচ্ছে সব থেকে বড় ভুল, যে আমি মানুষ চিনতে পারি না। মানুষের ভালো ব্যবহারটা দেখে আমি সেখানেই গলে যাই। তাই সে আমার সাথে হাজার খারাপ ব্যবহার করুক কী করুক, সেটা সেই জিনিসটা আমার তখন মনে থাকে না। সে যদি আমার সাথে এইটুখানিও ভালো ব্যবহার করে না, ওইটাতে তার খারাপ ব্যবহার আমি সব ভুলে যাই। তো এটাই হচ্ছে সব থেকে কি, হ্যাঁ কিন্তু জেদ আমার মধ্যে আছে, কিন্তু এই জেদটাকেই হয়তো অনেকে ভাবে অহংকার, কিন্তু অহংকার বিশ্বাস করে আমি একটুও করি না। কারণ কিসের জন্য অহংকার করবো? অহংকার কিছু করার মতন আমার কাছে কিছু নেই, প্রথম কথা। আর দ্বিতীয় কথা এটা হচ্ছে, ভিডিওটা এটাই যে আমি খুব অল্প সময় মানুষকে বিশ্বাস করে আমি প্রত্যেকবার ঠকি, আমি মানুষের কাছে খারাপ হই। আর আমি যাদের কথা শুনে এই জিনিসগুলো করি, মানে যাদের কথা শুনে আমি কারোর কথা শুনে আমি কারোর সাথে যদি কোনো ব্যবহার করি, বা সেই মানুষটা যে যদি মানে সেই মানুষটা ধরো এটা বললো যে এর সাথে কথা বলবি না, ওর সাথে কথা বলবি না, মাঝখান থেকে গিয়ে দেখি যে তারাই ভালো হয়ে যায়। আর আমি বোকার মতন তাদের কথা শুনে তাদের কথা মতন ভাবি চলো দেখো যে এই মানুষটা অন্তত আমাকে সাপোর্ট করছে, আমাকে ইসে করছে, কিন্তু কিচ্ছু না। এরকম পরের মানুষের কথা তো বাদই দিলাম, নিজের মানুষের মধ্যেই আমার সাথে এই জিনিসগুলো হয় যে আমি মানুষের জন্য কাউকে কেউ অপমান করলে আমি সেই জায়গায় দাঁড়িয়ে আমি মুখ বন্ধ করে থাকতে পারি না, আমি তাদের সাথে বলি, প্রতিবাদ করি। আর মানুষ সেই জায়গায় দাঁড়িয়ে তার কাছের মানুষকে অপমান করেও যদি কেউ চলে যায়, সেই জায়গায় দাঁড়িয়ে সে চুপ করে থাকে। কারণ কি, সে যদি মুখ খোলে তাহলে লোকে বলবে দেখো মেয়েটা কত ঝগড়টে, মেয়েটা মুখে মুখে তর্ক করছে। কিন্তু একটা বড় মানুষ যে অন্যায় করছে সে তার প্রতিবাদ করবে না, চাই তোমার কাছে। আমি মানে এটা বলতে চাইছি, ধরো আজকে আমার যে হাজব্যান্ড আছে তাকে যদি আমার বাবা এসে তাকে যদি এখানে এসে অপমান করে যায়, ঠিক আছে, তার ছোট্ট একটা ভুলের জন্য এসে তাকে যদি এখন এসে আমার সামনে যদি তাকে অপমান করে, এমনভাবে অপমান করে আর তার চোখ থেকে জল পড়ছে, সেখানে কি তার ছেলে বা মেয়ে থাকুক সে গিয়ে প্রতিবাদ করবে না? সেখানে আমি না প্রতিবাদ করছি না, চলো ওটা আমার বাবা, তাই বলে বাবা এসে যা ইচ্ছা তাই বলে যাবে, আমি চুপ করে দাঁড়িয়ে থাকবো? কারণ আমাকে ভালো সাজতে হবে মানুষের কাছে আমাকে ভালো সাজতে হবে। আর যে সে প্রতিবাদ করবে সেই পরে খারাপ হয়ে যাবে, ঠিক আছে? এই একটা রিজন। আর একটা রিজন কি, যে এমনও আমি দেখেছি যা আমার কাছের মানুষ খুব, সে সে লোকের কাছে আমার নামে এসে নিন্দা করে যায়, পরে সেই সুযোগটাই লোকে নেয়। তো এই জিনিসগুলোই, আবার তাদের কথা শুনেই তারা যা বলছে, তারা যা চাইছে আমি তাই করছি, তারা যা চাইছে, তারা যা বলছে, যখন যেটা চাইছে, যখন যেটা ইসে করছে, চলো এটা নেই, ঠিক আছে আমার কাছে তো আছে, আমি এনে দিই, আমি করে দিই, সেই জিনিসগুলো আমি করছি। এতবার আমাকে কষ্ট দেওয়ার পরেও, এত নোংরা নোংরা গালাগালি পাড়ার লোককে শুনিয়ে মজা দিয়ে, তার মজা দিয়েও ইসে করেও, তারপরেও তার 5 মিনিট পরেও যদি সে আমাকে ভালোবেসে একটা কথা বলে না, আমি এই জিনিসগুলো ভুলে যাই। এই জন্য আমি আমার বরের কাছে অনেক কথা শুনি যে তুই কোনোদিন শুধরাবি না, তুই গালাগালি খাওয়ার যোগ্য। গালাগালি খাওয়ার যোগ্য কেন বলে? এই কারণটার জন্য, ওই যে যত ইচ্ছা গালাগালি দিকে, 5 মিনিট যদি একটু ভালোবাসে কথা বলে আমি যে সেই জিনিসটা ভুলে যাই, এটার জন্য। এমন কিন্তু সে কোনো দিন বলতে পারবে না যে তার জন্য আমি কিচ্ছু করিনি, কোনো দিন এই জিনিসটা সে বলতে পারবে না। আর একটা কথা কি,
আবার এই জিনিসটাও দেখেছি যে ধরো তুমি আমার কাছে অন্য একটা ব্যক্তির নামে নিন্দা করছো, কিন্তু পরক্ষণে কি তুমি তার সাথে ভালো ব্যবহার করছো, ভালোভাবে কথা বলছো, সব কিছু করছো, মাঝখান থেকে কি আমি তোমার কথা শুনে তার সাথে কথা বলছি না। ঠিক আছে, এই জায়গায় দাঁড়িয়ে আমি এই জিনিসটা ভীষণভাবে বোকামি করি, ভীষণভাবে এই জিনিসটা আমি বোকামি করি জানি। আমি যখন থেকে তারপর যখন দেখি না যে সে তো আমার কাছে তার নামে এত কিছু বললো, সে আবার তার কাছে কি ভালো হয়ে গেল, আসলে এইসব জিনিসগুলোর অভ্যাস নেই আমি, তার জন্য পারি না। আমার সেই সময়টা দাঁড়িয়ে অনেক খারাপ লাগে। যখন থেকে এই কথাগুলো আমি শেয়ার করলাম মানে আমার বরের সাথে, তখন থেকে ও বললো যে কারোর কথা শুনে বা কিছু করে কিচ্ছু করবি না, নিজের ইচ্ছা মতন চলবি, ঠিক আছে? আর মানুষের সাথে কাউকে কখনো বিশ্বাস করবি না, কখনো না, সে নিজের মানুষ হোক বা পরের মানুষ। আমি দেখেছি নিজের মানুষ যদি সুযোগ না দেয় না, পরের মানুষ কখনো সুযোগটা নিতে পারে না, এই জিনিসটাও আমি দেখেছি। মানে আমি আমি যেই মানুষটার জন্য, যেই মানুষটা আমার জন্য এত কিছু করছে, আমি তাকে গালাগালি দিচ্ছি, তাকে আমি ইগনোর করছি, তাকে আমি ভালোবাসি না। কেন? যে আমাকে গালাগালি দিচ্ছে তার কথা শুনে আমি ভাবছি যে গালাগালি দিচ্ছে সে আমাকে কত ভালোবাসে, অথচ সে সবার কাছে ভালো সাজছে, তাকে কেউ খারাপ বলছে না, কেউ না। আর আমি মাঝখান থেকে খারাপ হয়ে যাচ্ছি, সব কিছু করার পরেও, সব কিছু দেওয়ার পরেও আমি খারাপ হয়ে যাচ্ছি। সে বলতে পারবে তাকে কিছু দিই না বা কিছু করি না, কিছু না, সব জায়গা থেকে আমাকে এরকমভাবেই ঠকতে হচ্ছে। শুধু তার দোষ না, এখানে অনেক মানুষের দোষ আছে, আমি অনেকের কথায় নাচি, এখন আমি বুঝতে পারছি। আমি আমার নিজের চোখে দেখা, আগের দিন রাত্রে তার নামে নিন্দা করছে, পরের দিন সকালে কি তার সাথে পীড়িত হয়ে যাচ্ছে। মাঝখান থেকে আমি বোকার মতন তাদের কথা শুনে আমি এর সাথে কথা বলছি না, ওর সাথে কথা বলছি না, আমি রাগ করেও। এটা তো তাদের করে করে অভ্যাস আছে না, আমারও যখন অভ্যাস হয়ে যাবে হয়তো তাদের মতনই হয়ে যাবে, এইসব জিনিস নিয়ে আর মন খারাপ হবে না, তখন এই জিনিসগুলো বুঝতে শেখা যাবে। বিশ্বাস করো এই জন্য এখন একদম ভালো লাগে না কারোর সাথে কথা বলতে, বা আমি যখন দেখি যে এই রকম জিনিসগুলো এক জায়গাতে আমি সেই জায়গা থেকে অনেকভাবেই মানে চেষ্টা করে বেরিয়ে আসার, আমি কারোর সাথে কন্ট্যাক্ট রাখতে চাই না। এর জন্য মানুষ বলে যে একা ছোড়া, একা থাকে, আমার ভীষণভাবে ভালো লাগে একা থাকতে, ভীষণভাবে। মানে আমার দরকার নেই কাউকে, আমি একা থাকবো, আমি অনেক ভালোবাসি একা থাকতে, কাউকে প্রয়োজন পড়ে না, বিশ্বাস করো আমার। কাউকে মানুষের সাথে কথা বলি সেটা ভয়েতে কথা বলি, যে চলো কথা বলি, নাহলে তো গালাগালি শুনতেই হবে, যে এটা লাগিয়েছি ওটা লাগিয়েছি, তাই কিছু কিছু মানুষের সাথে একটু সময় বুঝে ভাব রাখতেই হয়, এটার জন্যই মানুষের সাথে ভাব রাখি, নাহলে প্রয়োজনও পড়ে না কারোর সাথে কথা বলার, কোনো ইচ্ছাই নেই। চলো ভিডিওটা এত দূরই ছিল, কার কার কেমন লাগলো অবশ্যই জানিও।